দুপুরে খেতে বসে গেছি। শরীর মন কোনোটাই ভালো নাই। কারণ আমার সাথেই বারবার ঘটনাগুলো ঘটে, আমি জানি না আমার কপাল খারাপ না আমার ভাগ্যটাই খারাপ, আমি জানি না। সবসময় দেখছি আমার সাথেই খারাপটা হয়, কেন হয় আমি জানি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো দেখতেছি আমি রান্না করতে বসে গেছি, পাশাপাশি আমি কালকে একটা ঘটনা ঘটাইছি। কারণ পায়ে একটা লোহা ঢুকছে, এতটা কষ্ট পাচ্ছি জানি না। পাও ফুলে গেছে, পা দিয়ে পাড়া দিতে পারি না। তো একজন বলল যে বাতি পিটাইলে নাকি কমবো। তো আমি হলুদ মরিচ লাগাই সুন্দর করে বাতি পিটাচ্ছিলাম, কিন্তু কোনোভাবে ব্যথা কমতেছিল না। তো একলা সংসার, রান্না তো করে খেতেই হবে। তাই সবসময় আমি মাছ তেলে ভেজে রান্না করি। বাট আমার একটু আজকে ভালো লাগতেছিল না, দাঁড়াইতে পারতেছিলাম না যে কিভাবে রান্না করব। শুধু মাছ কষায় রান্না করতে বসে গেছি, কারণ আমার দ্বারা সম্ভব হচ্ছে না যে আমি রান্না করব। আর ভাগ্যটা এত খারাপ, আমার পাশে আজকে কেউই নাই। কারণ এই সময় আমার সাপোর্টটা খুব দরকার ছিল। আমি এতটা কষ্ট পাচ্ছি বোঝাতে পারবো না, আমি পাও দিয়ে হাঁটতেই পারতেছি না। কালকে দুপুরে আমার পায়ে একটা লোহা ঢুকছে, হঠাৎ করে বৃষ্টিতে হাঁটতে বের হয়েছিলাম তখন। ওষুধ এনে খেয়েছি অ্যান্টিবায়োটিক, বাট কমতেছে না। ডাক্তারকে ফোন করার পর বলতেছে যেতে, কারণ 5টার পরে আবার যাব। কারণ ওখানে নাকি ইনফেকশন হতে পারে, ইঞ্জেকশন দিতে হবে। এই জন্যে আবার বের হব। তারপরেও চিন্তা করলাম রান্না বান্না করে খেয়ে, যেহেতু অ্যান্টিবায়োটিক খাচ্ছি ওষুধ তো খেতেই হবে। তাহলে তো খাবার খাওয়া লাগবে, তো খাবার খেলে তো রান্না করতে হবে। তো আমি আজকে কোনোভাবে মোটামুটি একটু রান্না করেছি, শুধু ওষুধ খাওয়ার জন্য, না হলে শুয়ে থাকতাম, রান্না করতাম না। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। কিন্তু শরীর মন কোনোটাই ভালো না, হাঁটতেও পারতেছি না, খুব কষ্ট হচ্ছে। সবাই ভালো থাক।